যদি দিদি মোদি ভাই বোন হয় তাহলে তো নির্বাচনই করতে হতো না, তাহলে অ্যালায়েন্স হয়ে যেত। এই যে গ্রাম বাংলার উন্নয়নে এত কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছে প্রতিদিন প্রতিনিয়ত, কোনো দিন কোনো বিরোধী দলের কোনো নেতা পাশে নাই, অথচ ভোটের সময় তারা সবাই বলছে আমরা জিতবো। হ্যাঁ জিতবে, তারা জিতবে, 4 তারিখ পর্যন্ত জিতবে, তারপরে দেখবে তাদের বেলুন মুশ হয়ে গেছে। শুধু এখানে কেন, আমার তো মনে হয় গোটা বাংলায় এই সমস্ত জোট ঘোট যা আছে কেউ কোনো সিট পাবে বলে আমার মনে হয় না। অবশ্যই বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, বাংলার মানুষ বুঝতে পারছে, কারণ এদেরকে কেন্দ্রীয় সুরক্ষা দিয়ে পরিচালিত করতে হচ্ছে। এই যে কেন্দ্রীয় সুরক্ষা কারা পায়, এরা তো কিছুতেই নাই, অথচ কেন্দ্রীয় সুরক্ষা পাচ্ছে। হুমায়ুন কবিরের 2জন সিকিউরিটি আছে বাংলার পুলিশের, আর তারপরে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী নিয়ে তাদেরকে চলতে হচ্ছে, কারণ মাইনরিটি ভোট কাটলে তাদের সুবিধা হবে, তাই কেন্দ্রীয় বাহিনীদেরকে দিয়ে রেখেছে। সব সুযোগ সুবিধা দিচ্ছে বিজেপি, আর তাদের সুযোগ সুবিধা নিয়ে চলছে এই হুমায়ুন কবিরের দল। অসম্ভব। আমাদের এই বিধানসভা কেন, আমরা 22টা বিধানসভার, মুর্শিদাবাদ জেলার 22টা বিধানসভায় আমরা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব, আপনারা নিশ্চিত থাকুন। আজকে বিভিন্ন জায়গায় এসআইআর এর নামে যেভাবে ভোট কেটেছে, সেই জেতার আশা করছে। আমার মনে হয় না বাংলার মানুষ তাদেরকে জেতাবে, তাদের নাকে ঝাঁ ঘষে দেবে বিজেপির, এবং বাংলা থেকে আবার তাদেরকে খেদিয়ে দেবে। উন্নয়নের জোয়ার পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে, উন্নয়নের জোয়ার সেটা আজকে এই জিয়াগঞ্জ এই সংসদে যে আজকে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রমাণ করে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমরা জনগণ আছি, থাকবো। জয় বাংলা। অবশ্যই জয় নিশ্চিত, অবশ্যই নিশ্চিত, অবশ্যই পরিবর্তন হবে। গৌরীশঙ্কর মন্ডল, গৌরীশঙ্কর একটাও কাজ করেনি 5 বছর এমএলএ থেকে। প্রকল্প বলতে আমরা যখন জন্মগ্রহণ করি এবং মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো দিয়েছে পশ্চিমবাংলার মানুষকে, যে 75টা উন্নয়ন প্রকল্প বিগত দিনে কোনো সরকার করেনি, একমাত্র পিসি ভাই মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলার বুকে করেছেন। সেই জন্য পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলতে পারবেন না। কংগ্রেস প্রার্থী সিদ্দিক আলী বলছে 50,000 ভোটে জিতবে। এটা দূরবীন দিয়ে দেখতে হবে, দূরবীন দিয়ে পশ্চিমবাংলায় কংগ্রেস বামফ্রন্টকে দূরবীন দিয়ে দেখতে হবে। বিজেপি তো পরিবর্তনের ডাক দিচ্ছে, কি বলবেন? ডাক দিয়েও পারবে না, সারা পারবে না। যা পশ্চিমবাংলায় উন্নয়ন করেছে দিদিমণি, তাকে ভুলতে পারবে না। এসআইআর নিয়ে কি বলবেন? দেখুন, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বুকে ঝাঁপিয়ে পড়েছে। যে ভোটগুলা উঠছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উঠছে, বিরোধী দলগুলো কোনো এর মধ্যে যায়নি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই ঝাঁপিয়ে পড়েছে পশ্চিমবাংলায়। আমার নাম সুনীল চক্রবর্তী, আমি রানীতলা থানার। আমাদের 2021 সালে যখন বিধায়ক ছিল আমাদের সামনে দিকে 2014 সালে 13 সালে দিদি কোন প্রকল্প আপনাকে আকর্ষণীয় করে তুলেছিল? প্রত্যেকটা আমাদের মানে পঞ্চায়েত এলাকায় মোটামুটি 3 কোটি টাকার কাজ চলছে, যে রাস্তাগুলো বিজেপি করতে পারতো কিন্তু আমাদের করেনি। দিদি আজকে সভাতে কি বার্তা দিলেন? আজকের সভাতে দিদি আমাদের যা অনুপ্রেরণা দিল, যে দিদির আশাতে আমরা আরো মনে জোর পেলাম যে হ্যাঁ, দিদি আমাদের মধ্যে যে সামনে দিয়ে দাঁড়াচ্ছে সে জিতবে। আর আমাদের বাংলায় যে মুখ্যমন্ত্রী আছে, বাংলার সিংহাসনে যে রাজত্ব করছে সেই থাকবে। আমার নাম কামনা হালদার, আমি পঞ্চায়েত প্রধান।